হোমিওপ্যাথির ইনগ্রেডিয়েন্টস ভার্সেস অ্যালোপ্যাথির ইনগ্রেডিয়েন্টস কি মেজর ডিফারেন্স থাকে? দারুণ কোয়েশ্চেন। প্রথম কথা হচ্ছে যে অ্যালোপ্যাথির বা মডার্ন মেডিসিন যেগুলো আমরা বলি, মোস্ট অফ দ্য কেসেস ওরা ক্রুড ড্রাগ ইউজ করে। ক্রুড ড্রাগ মানে সেই পার্টিকুলার মেডিসিনাল সাবস্টেন্স হোক বা তার কোনো অ্যাক্টিভ প্রিন্সিপাল হোক, এই ফর্মে সে কিন্তু ক্রুড ফর্মে আছে, তাকে ডিটেক্ট করা যাবে ডাইরেক্ট। বাট ইন হোমিও, যে কারণে এটাকে এতদিন বলা হতো বুজরুকি, কেন বুজরুকি বলা হতো? এটা কিন্তু হোমিওর দোষ ছিল না। কারণ হোমিও যদি বুজরুকি হতো, 250 বছর আগে যে মেডিসিনটা যা কাজ করেছে আজকে কিন্তু সেই মেডিসিনটা সেম কাজ করে, তাহলে এটা কোনো একটা সত্যের উপর প্রতিষ্ঠিত। কিন্তু দেখা যাচ্ছে একটা ট্রিমেন্ডাস অ্যান্টিবায়োটিক, যেটা হয়তো 5 বছর আগে একদম মানে মার্কেট গরম করে এলো, যে খাওয়া মাত্র ম্যাজিক্যাল রেজাল্ট, আজকে দেখা যাচ্ছে কাজ করছে না, তাহলে এটা তো আপাত সত্যি, টেম্পোরারি, কারেক্ট, এটা তো মানা গেল। এখন হোমিওর দোষ হচ্ছে যে তার মোডাস অপারেন্ডিটাকে কেউ বলতে পারছিল না যে মেডিসিনটা কাজ করে কিভাবে। তা সেটা কি হোমিওর দোষ হতে পারে? পারে না তো। এটা তো হোল সায়েন্সের একটা রেসপন্সিবিলিটি ওটাকে ডিসকভার করা, যে এটা কি করে কাজ করে। ভেরি রিসেন্ট কোয়ান্টাম মেকানিক্স যখন থেকে ডেভেলপ করেছে, কোয়ান্টাম ফিজিক্স ডেভেলপ করেছে, তখন দেখানো যাচ্ছে যে হোমিও মেডিসিন কি প্রসেসে কাজ করে। আমি যদি আপনাকে বলি 1947 সালে যখন ভারত স্বাধীন হচ্ছে, তখন আপনি একটা স্মার্টফোন নিয়ে কাউকে ফোন করে বলছেন খবরটা, তো আপনাকে তখন কালা জাদু ভাববে কি না? হ্যাঁ, বাট আজকে তো এটা ট্রুথ। তো হোমিও হয়েছে কি, 200 থেকে 250 বছর আগে কোয়ান্টাম ফিজিক্স নিয়ে কাজ শুরু করে দিয়েছে, যখন বিজ্ঞানের হয়তো জন্মই হয়নি সেইভাবে। এত অ্যাডভান্স, দ্যাটস ওয়াই ইটস এ সুপার সায়েন্স। আর সুপার সায়েন্স বুঝতে গেলে আগে সুপার ইন্টেলিজেন্সই থাকতে হবে, নাহলে বুজরুকি মনে হবে। আমি বারবার একটা কথা বলি যে যদি মেডিসিনটা বুজরুকি হবে, বইয়ে যা লেখা আছে আজকে ডেটেও সেম কাজ করে। এবং আমরা যেসব কলেজগুলোতে পড়াশুনো করি, ওই কলেজগুলোতে একটা ইউনিট আছে, ড্রাগ প্রুভিং ইউনিট। খুব ইন্টারেস্টিং ব্যাপার, মানে দেখা গেল একটা মেডিসিন, খুব কমন মেডিসিন বলছি, নাক্স ভমিকা। নাক্স ভমিকা আপনি ওভার ইটিং করলে, আপনার অ্যাসিডিটি হলে, বা আপনি একটু অলস জীবনযাত্রা করেন, বা আপনার একটু রাগ বেশি, বা আপনি খুব খিটখিটে মেজাজের, অনেক রাত অবধি পড়াশুনো করেন বা যা কিছু করেন, রাতটা জাগেন, তো এইরকম ধরনের যাদের আমাদের লাইফস্টাইল দেখতে হবে, তাদেরকে আমরা নাক্স ভূমিকা দিলে কাজ করে। এটা বইতে লেখা আছে যে এদের ক্ষেত্রে পেটের রোগ হোক বা যে কোনো রোগ হোক, এই ধরনের লাইফস্টাইল দেখলে নাক্স ভূমিকা দিলেই কাজ করবে, এবং করে। আজকেও নাক্স ভূমিকা সেই কাজটা করে কিনা এটা জানার জন্য আমাদের কলেজগুলোতে একটা করে ড্রাগ প্রুভিং ইউনিট আছে। আপনাকে না জানিয়ে কোনো একটা মেডিসিন খাওয়ানো হবে, খাওয়ানোর আগে আপনার সমস্ত বডি চেক আপ করা হবে, এবং খাওয়ার পর যে ধরনের আপনার প্রবলেম অ্যারাইজ করবে সেগুলো আপনাকে ওখানে গিয়ে নোট ডাউন করে দিয়ে আসতে হবে। এবং তারা তখন মিলিয়ে দেখবে যে যে মেডিসিনটাকে খাওয়ানো হয়েছিল সেই মেডিসিনটা আজ থেকে 100-150 বছর আগে যে সিমটম দিত আজকেও সেই সিমটমটা দিচ্ছে কিনা, দেখা যাচ্ছে সেম সিমটম। সো ইটস অ্যাবসলিউট ট্রুথের উপর দাঁড়িয়ে আছে। ক্লিয়ার? এখন এর কিন্তু কোনো ফিজিক্যাল ফর্ম পাওয়া যায় না, ইটস এ ডাইনামিক মেডিসিন। মানে আমি যদি আপনাকে খুব ইজি করে বলার চেষ্টা করি, সাবজেক্টটা যদিও খুব কমপ্লিকেটেড, যে ওয়ান পার্ট অফ মেডিসিন, যেমন নুন থেকে আমাদের একটা ওষুধ তৈরি হয়, লবণ, কমন সল্ট, ওকে? তো ওয়ান পার্ট অফ সল্ট, 99 পার্ট অফ অ্যালকোহল, এটা মিক্স করলাম, তারপর 10টা স্ট্রোক দিলাম, ইট বিকেম potency 1. ওকে, now 1 part of potency 1, again 99 part of alcohol, 10 equal strokes, potency 2. We use in our practice from 30 potency. তো লাস্টের গুলোতে তো আর কিছুই থাকবে না, মানে যদি সব কিছুই টাকা নেই। থেকে অল্প অল্প করে বাট নেয়। আমরা যেখান থেকে ট্রিটমেন্টটা জাস্ট স্টার্ট করছি, দ্যাট ইজ 30 potency. আপনি বললেন যে অনেক দিন কেন খেতে হয়, আমি আপনাকে 30 potency দেওয়ার পর জাজ করলাম আপনি কতটা ইমপ্রুভ করলেন, ওটা একটা স্কেল। ওকে, 1 মাস, 1.5 মাস, 2 মাস ধরে আমি দেখলাম যে আপনি অন্তত পক্ষে 30% বেটার ফিল করছেন, এবং একটা বা দুটো ডোজ আপনাকে খাইয়ে দিলে সেই মেডিসিনটা দেখা যাচ্ছে 90 ডেজ, কি দেখা যাচ্ছে 150 ডেজ, এরকম সময় অবধি সে কিন্তু আপনার শরীরে কাজ করছে, অ্যাজ বিকজ ইটস এ ডাইনামিক মেডিসিন। এবার আপনার মেডিসিন একটা সময় গিয়ে দেখলাম স্ট্যাগনেন্ট হয়ে গেছে, আপনি আর ইমপ্রুভমেন্ট পাচ্ছেন, আপনি বলছেন ডক্টর এতদিন ভালো ছিলাম, আবার আমি মনে হচ্ছে যেন আগের মতো ফিল করছি, অ্যান্ড আই চার্জ 200 potency.
Okay. and again I'm waiting for coming 2 months. Then I charge 1M, that is 1000 potency. You find nothing, only energy. হ্যাঁ সেটাই। তো এরকম একটা সুপার সায়েন্সকে বুঝতে গেলে একটা মিনিমাম ফাউন্ডেশন না থাকলে সাধারণ মানুষ কেন, অনেক এডুকেটেড মানুষই বুঝতে পারবেন না। এবং যখন হায়ার পোটেন্সিতে আমরা ইউজ করছি মেডিসিনকে, তখন তার রেজাল্ট কিন্তু আরো ফাইনার।